আমি মোহাম্মদ আল আমিন। কিছুদিন যাবৎ এক বখাটে আমার ছোট বোনকে ইপটিজিং করে আসতেছে এবং বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসতেছে। তো আমার বোন সরাসরি তাকে মানা করে দিছে। আমার বোন পড়ে হলো টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে। তো কলেজে যাওয়ার পথে এবং আসার পথে তাকে প্রতিনিয়ত ইপটিজিং করে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়াতে 3 দিন আগে তাকে রিক্সা থেকে নামায় চড় দেয় সজীব নামে এক ছেলে। তারপর ওইখান থেকে সে এখনো তাকে হুমকি তামকি দিতেছে এবং বলতেছে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। সে আজকে তার দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে বাড়িতে আমার বোনকে তুলে আনবে বলে। যখন তুলে আনবে এই কথা বলে যখন গেছে তখন আমার মা ডাল হয়ে দাঁড়াইছে। তখন আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। তো আমি আবার বাচ্চা পড়াইতেছিলাম, আমি শিক্ষক, বাচ্চা পড়াইতেছিলাম। আমি সেটা চিল্লাচিল্লি শুনে আমি ঘর থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর আমি তোর ধমক দেই। ধমক দেওয়ার পরপরই ওই ছেলের বড় ভাই এবং ওই ছেলে অস্ত্র নিয়ে সুইচ গিয়ার যেটা দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এই সময় আমি সরে যাওয়ার পর আমার এখানে সুইচ গিয়ারের আঘাত লাগে আর আমার এই ছোট ভাই ওই সুইচ গিয়ারটা ঠেকায় ধরে রাখে যাতে কোনো অস্ত্র চালাতে না পারে। আর এই সময় আমার মা আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যায়, পাশ থেকে নিয়ে যায়। তো ওরা এরপরে কি করে, আমার আরেকটা ছোট ভাইকে অনেক মারে, আমার বোনের হাতেও কেটে ফেলছে এখানে সুইচ গিয়ারের আঘাতে। আমার এই ভাইয়ের মাথায় সুইচ গিয়ারটা পার দেওয়ার পর এরপর ওরা আমার মা আমাদেরকে ঘরে ঢুকায় নিয়ে ঘর তালা মেরে ফেলছে, গেট তালা মেরে ফেলছে। তালা মারার পর ওরা কি করছে, তখন আরো 40 থেকে 50 জন হাতে রামদা, চাপাতি এবং বলি ওইগুলো নিয়ে আসছে। আয়শা আমাকে বলছে গেট থেকে বের হলে আমাকে কেটে টুকরো টুকরো করবে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কেটে টুকরো টুকরো করবে এই বলে হুমকি দেয়। এবং আমার বাড়ির দুইটা থাই গ্লাস একদম ইট মেরে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে একদম চুরমাচুর করে ফেলছে। আমার লোহার গেট বাইরাইছে এবং চাপাতি দিয়ে কোবায় পুরো কেটে ফেলছে। এরপরে ওইখান থেকে আমরা পুলিশকে ফোন দিছি 999-এ, পুলিশ গেছে ঘটনাটা। তারপর ওইখান থেকে ওরা সরে যায়, কেটে পড়ে, যাতে ওরা ওইখানে না থেকে ওইখান থেকে কেটে পড়ে, যাতে পুলিশ ওদের না দেখে। এরপরে ওইখান থেকে যখন পুলিশে এসে আমাকে আশ্বস্ত করে যে আপনি ঘর থেকে বের হন, আমি আসছি চিকিৎসা নিতে। ওই সময় আক্তার নামে এক মাদক ব্যবসায়ী, যে ওইখানে মাদকের বড় ডিলার এবং মাদকের সিন্ডিকেট, সে সমস্ত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, সেই আক্তার আমাকে হুমকি দেয় যে আমাকে পাইলে যে কোনো সময় খেয়ে ফেলবে, আমার ছোট ভাইকে খেয়ে ফেলবে, মানে মেরে ফেলবে। সে ডাইরেক্ট হুমকি দিতেছে, সে আমার খেয়ে ফেলবে, আমার ছোট ভাইকে খেয়ে ফেলবে। সে দেখতে চায় আমরা কিভাবে এলাকা চলাফেরা করি। এই হচ্ছে মূল কাহিনী। আর এই আক্তারের শেল্টারে মূলত সে মাদক ব্যবসায়ী, সে যেই লোকের সাথে আক্তার হলো ওই এলাকার মাদক ব্যবসায়ী, সে কি সেটা আমি জানি না। সে এখন সজীবের বাড়ি হচ্ছে 6 নং ব্লক, এরশাদনগর 6 নং ব্লক। সে সজীব হলো আক্তারের ভাগ্নি জামাই শাওনের ছোট ভাই। সে শাওনই প্রথম অতর্কিত হামলা চালায়। শাওন সুইচ গেটে অতর্কিত হামলা চালায়, এর পরবর্তীতে চালায় হলো সজীব। তো আমার এই সজীবের হাতে অস্ত্র ছিল না, অস্ত্র ছিল শাওনের হাতে। ওই সুইচ গেটে যখন সে হামলা চালায়, আমার ছোট ভাই সে অস্ত্র ধরে, তার হাত কেটে গেছে, তার মাথায় একটা পাড় দেয়। সে ধরে রাখার কারণে ওইখানে আর অতটা কিছু হয় নাই। তো ওরে ইট দিয়ে মাথায় বাড়ি দিছে এবং সুইচ গেটটা পাড় দিছে। আমাকেও এখানে দিছে সুইচ গেটটা পাড়, এখানে দিছে যে আমার রক্ত সব, এই যে আমার রক্ত সব, এই যে আমার এখানে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আক্তার ওইখানে এর আগেও মাদক ব্যবসা করে, ওইখানে মাদকের সিন্ডিকেট চালায়। আমি বাধা দিচ্ছিলাম, তার জন্য পূর্ব শত্রুতা আমার সাথে রয়ে গেছে। সে পূর্ব শত্রুতার জের এবং এই সময়ে সে ওইখানে তাদের শেল্টার দিয়ে এই ঘটনাগুলো ঘটাইছে।